তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী। अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक আর করিল বয়ান দেখো কুরআন ওয়ারফানা লাকা যিকরাক শাজর রাসূল আরবী শাজর রাসূল আরবী উম্মত দরদি শাজর রাসূল আরবী উম্মত দরদি শাফায়াত শাফিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আরে কে গাহিল এসে সাম্যেরই গান শূন্য কাফেলা। ও হাশিমে মাকি, ও হাশিমে মাকি মাদানি, ও হাশিমে মাকি মাদানি শাহে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। তাহলে নবী যারা দেখবে তিনবার কি পড়বে? কুল হুয়াল্লাহু আহাদ তিনবার, সূরা ফালাক তিনবার, সূরা নাস তিনবার, আয়াতুল কুরসি তো আসেই আছে। এই 5 ওয়াক্ত নামাজের পরে পরে একবার, তাহলে এশার নামাজের পরে একবার আছে। এইটা আপনার গার্ড, ফেরেশতা গার্ড। এইবারে আপনি রাতের বেলা কুস্বপ্ন, উল্টো পাল্টা, ফ্রি ফায়ার, অমুক তুমুক কিছু দেখবেন না। শেষ কথা জীবনের মতো শুনেলেন। যারা যদি কেউ 1-8 জন চলে গেছে, এ যতদিন বাঁচবে বিরাট ফাটা ফেটে গেল। যদি কারে কাছে শুনতে পেলো তো পেলো, তাহলে ফেটে গেল। এই শেষ কথা, আমি আর ওয়াজ করবো না, কারণ এখন বাজে 1টা 21। কত বাজে? 1টা 21। আর কিছুক্ষণের মধ্যে দোয়া করব। তবে এরা বিরিয়ানি তাবারক করেছি কি? বিরিয়ানি এই এদিকে গপ্পার এদিকে আয়, তুই বিরিয়ানি করেছিস কোহাড়ি? ওরে বাপ রে বাপ। আমাদের আব্দুল গফফার 10 হাঁড়ি বিরিয়ানি কমিটি ছেলেদের নিয়ে করেছে, গ্রামবাসীদের নিয়ে করেছে। এখন 10 হাঁড়ি অরিজিনাল অরিজিনাল ফালতু বলার অরিজিনাল বিরিয়ানি 10 হাঁড়ি। যে সমস্ত ভাইয়েরা আত্মীয় স্বজনের বাড়ি খাওয়া দাওয়া করে এখনো শুয়ে আছেন, যদি কপাল ভালো হয় তাড়াতাড়ি করে উঠে আসেন। 10 হাঁড়ি বিরিয়ানি কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক হয়নি? এইবারে শোনেন, প্রত্যেক বাড়িতে 2টো করে শয়তান রিজার্ভ থাকে। কটা করে? এই ইউটিউব শুনলে, জীবনের মতো শুনলে, প্রত্যেক বাড়ি কটা করে শয়তান থাকে? 2টো। এই যে বহু আলেম ওলামা শুনবে, বুঝলে? এই জন্য আমি এগুলো বলে দিচ্ছি, যেন পৃথিবীময় ছড়ায় আর মানুষ যেন শুনে আমল করতে পারে। প্রত্যেক বাড়িতে কটা করে শয়তান থাকে? 2টো করে রিজার্ভ রাখে। শয়তানের বড়বাবুর নাম কি বলে পারে? ইবলিস। হ্যাঁ, কিছু লোক বলছে, মানে ভরসা হচ্ছে না। ইবলিস আর কেউ বড় আছে? ওর মাথায় মারি জুতোর বাড়ি, ওর মাথায় মারি জুতোর বাড়ি। ও হলো আমাদের চরম শত্রু। কারণ আমরা মুজদালিফা গিয়ে পাথর গুড়িয়েছি, বুঝলেন? পাথর গুড়িয়ে আর এই আরাফার ময়দান থেকে এসে মুজদালিফা একটা বর্ডার আছে, সেখানে এসে পাথরটা তো গুড়িয়ে রেডি করে আসি, সকালবেলা মারবো। এবার আমাদের সঙ্গে একটা বুড়ো আছে, বুঝলেন? সে সকালবেলা পাথর ওর গুড়িয়েছে, গুড়িয়ে এবার গিয়ে ও সে পাথরের কথা ভুলে গিয়ে শয়তান দেখে পাঁচ জুতো খুলে, আর প্রথমে একটা যখন ছেলে দিয়েছে, আমি যে কাকা তুমি জুতো ছেলে দিলে,
বলছি শালা বহুদিন নামাজ পড়তে দেয়নি আমার। আমি তুই নামাজ পড়া কদিন ধরে তো? বলছে যা ধরেছি এই জুতোর বাড়ি মারি। আমি পাথর, বলছে পাথর এইটা আছে। আমি পাথর মারা কাজ না, জুতো মারা কাজ না, পাথর মারতে হবে। বলছে না আমি আর সহ্য করতে পারি না। তাহলে তাই এটা মেরে ফেলতেছে, একটা কি করবো, ওটাও ঝাড়ো, বলছে এটাও ঝাড়বো। তাই ও আমাদের চরম শত্রু। আপনারা ভিডিও দেখবেন মাঝে মাঝে লোক জুতো ছেলে মার দেখবেন, ও তো আমাদের জাহান্নামের টিকিট দিচ্ছে। বিবির নামাজ পড়তে দেয় না, বাচ্চার নামাজ পড়তে দেয় না, আমাদের নামাজ পড়তে দেয় না, মিথ্যা কথা বলাচ্ছে, পেশাব করে পানি দেয় না, খাও বড় ভাই মানো। এই জন্য আল্লাহ পাক ওর ঘোষণা দিয়েছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। প্রত্যেক বাড়িতে শয়তান থাকে কটা? দুটো। আপনারা কি চান বিবি তালাক না হোক, বাচ্চার বউ তালাক না হোক, সংসারে স্বামী স্ত্রী ঝগড়া না হোক, সংসারে ফেতনা না হোক? ভালো করে ওয়াজ বুঝে নেন, বহুদিন ওয়াজ শুনছেন। যদি আপনারা বলেন যে আমরা স্বামী স্ত্রী ঝগড়া করতে চাই না, বাপ বেটা ঝগড়া করতে চাই না, আমার বৌমা সঙ্গে আমার ছেলের ঝগড়া হোক আমি চাই না, আমার সংসারে শান্তি চাই, তাহলে একটা কথা শুনে রেখে দেন, দস্তরখানা বিছিয়ে ভাত খাবেন। কি বিছবেন? দস্তরখানা নাম্বার 1। দস্তরখানা বিছালে শয়তান বিরাট দুঃখ পায় যে আল্লাহ মনে হচ্ছে আজ ফেঁসে যাব। দস্তরখানা বিছাবেন, বিছিয়ে আর কি করবেন, ভাত যখন সামনে আসবে, ভাত যখন খাবেন, দোয়া তো আছে আল্লাহ বারেনা ফিমার যাবেন। আপনি যদি না জানেন তাহলে কি করবেন, ও ভাত খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে গালে তুলবেন। যেই আপনি বিসমিল্লাহ বলে গালে তুলবেন, শয়তান আপনার পাতে আর বসতে পারবে না। এবার আপনার ছোট ছেলের কাছে গেছে, যে এ তো খাবে, এ তো বিসমিল্লাহ বলুন এর পাতে খাবো। ওর কাছে যখন গেছে ও বিসমিল্লাহ বলে খেয়েছে, ওখানে ফেসে গেছে। গিয়ে এবার আপনার স্ত্রীর কাছে গিয়েছে, স্ত্রী পিঁড়ে বসে আছে, সামনে ভাত, ও বিসমিল্লাহ বলবেই না। তো এবার ওখানে যেই বসেছে সেই গিন্নি বিসমিল্লাহ বলেছে। তিনজনের কাছে ফেঁসে গেছে। লাস্টে আপনার সেই ছোট বাচ্চাটা আছে 3 বছর বয়স, সে তো বিসমিল্লাহ জানে না। বলছে আরে আমার কাছে আবার চালাকি, ওর পাতে খাবো বলে যেই ওর কাছে গেছে, আর ওর মা বিসমিল্লাহ বলে ভাত নিয়ে বলছে কচি খাও বিসমিল্লাহ রে। মাথা ফাতা ঝাড়াবে রে, বাবা রে আজকের দিনটা গেল রে। একদিন খাওয়া হয়নি, তারপরের দিন সবাই প্ল্যান করেছে বিসমিল্লাহ বলে খাবো, শয়তানের মুখে জুতোর বাড়ি মারবো। ও বড্ড আমাদের সংসারে ঝগড়া লাগায়, সেদিনও খাওয়া হয়নি। এবারে লোক কুটুম এসেছে, বলতে আজকে শিওর খাবো। লোক কুটুমের সবাই বিসমিল্লাহ বলে খাচ্ছে, বাড়িতে পরিবেশ বিসমিল্লাহর। তাই 3 দিন যখন খাওয়া হয়নি, শয়তান পালালো হেডকোয়ার্টারে ইবলিসের কাছে, যদি বাড়ি আমি থাকবো না। কেন না 3 দিন খাইনি, বাচ্চা কাচ্চা পরে কার প্লেটে খেতে পারিনি? বলছে না সব বিসমিল্লাহ বলছে। বলছে 2-1 দিন দেরি কর। ফের ও বলছে আমি যাবো না, 3 দিন খাই না, খুব কষ্টে আছি। ফের অন্য শয়তান পাঠালো, সে এসে দেখছে যার কাজ যায় বিসমিল্লাহ। ও 2-3 দিন পরে ফের চলে গেছে, ও বাড়ি আর যাওয়া যাবে না। শয়তান যদি আপনার বাড়িতে না থাকে, বাপ বেটা ঝগড়া হবে না, মায় বেটি ঝগড়া হবে না, স্বামী স্ত্রী ঝগড়া হবে না, জীবনে অশান্তি হবে না। শয়তান না থাকলে অশান্তি নাই, শয়তান তো ঝগড়া বাঁধিয়ে দেয়। তাই সবার হাত জোড় করে বলছি, খাবার সময় বিসমিল্লাহ বলে খাবেন, দস্তরখানা বিছিয়ে খাবেন, শয়তানের মুখে জুতোর বাড়ি মারা হবে। এইটুকু আমল করতে পারবেন, সংসারে তাবিজ হাবিজ কিছু লাগবে না। সব তাবিজের বাপের নাম বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ভাত খাবেন, পানি খাওয়ার সময় কি বলবেন? বিসমিল্লাহ। ফল খাওয়ার সময়, আপেল খাওয়ার সময় শুধু বিসমিল্লাহ বলতে পারবেন, শয়তান আপনার কাজ আসবে না। ছেড়ে দিলাম। আর একটা আমল শেষ, 2 মিনিট। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে পারছি কষ্ট হচ্ছে, এই শেষ আমল। আচ্ছা বাপ যদি বেটার সাথে যদি বাপ সালাম দেয়, এই যে বেটার সাথে বাপ যদি সালাম দেয়, কি বলে? বেটা বাপে সালাম দিচ্ছে, আব্বা আসসালামু আলাইকুম, আগে সালাম দেবে, তার আব্বা বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেটা কি বলেছে ভালো করে বলেন? বেটা আপনার কি বলল? বেটা বলছে আব্বা আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করুক, বরকত নাজিল করুক, আল্লাহ আপনি কবুল করেন। আপনি ছেলেকে দোয়া দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি ছেলেকে দোয়া দিলেন। এইবারে আপনার বাড়িতে শয়তান দাঁড়াতে পারবে না। বাড়িতে ঢুকবে সালাম, বাজার থেকে এসে ফের সালাম, মাঠ থেকে এসে ফের সালাম, ছেলে বাজারে গিয়েছে সালাম,
মেয়ে বাজারে গিয়েছে, রাস্তায় গিয়েছে, বাড়ি ঢুকে মাকে সালাম। আপনি দেখছেন বাড়ি কেউ নেই, গিন্নি শুয়ে আছে, বাড়িতে শয়তান আছে, গিন্নি ঘুমাচ্ছে, আপনি সালাম দিয়ে দিলেন উঠোনে দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম। গিন্নি শুনতে পেলো পেলো, সালাম উত্তর দিল দিল, না দিল, শয়তানের মাথা বজ্রাঘাত পড়লো, ও পালালো। রহমতের কাছে গজব তুচ্ছ, রহমতের কাছে গজব, জোরে বলেন, মুখে বলেন, রহমতের কাছে গজব তুচ্ছ। সালামটা বাড়িতে চালু করতে পারবেন? সালাম প্রথম কে দিয়েছিল? চ্যানেল চলছে। সালাম প্রথম কে দিয়েছিল? চ্যানেল চলছে। সালাম প্রথম দিয়েছিল আদম আলাইহিস সালাম। সালাম কে দিয়েছিল? আদম আলাইহিস সালাম। কার দিয়েছিল? ফেরেশতাদের। কার? ফেরেশতাদের। আল্লাহ পাক আদমকে তৈরি করে রূহ দিয়ে লাইন ক্লিয়ার করে বলল, আদম যাও, ওখানে লোকজন আছে সব দেখা যাচ্ছে, ওখানে গিয়ে সালাম দাও। আদম বলল, আসসালামু আলাইকুম। ফেরেশতারা সবাই বলল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো করে বুঝবেন, এই ওয়া আলাইকুমুস সালাম যখন বলল, এই কথাটা লিখে রাখবেন জীবনভরের মতো। তাহলে আদম আলাইহিস সালাম দিল সর্বপ্রথম ফেরেশতাদের। আর আল্লাহ বলল, আদম এই যে তুমি সালাম দিলে কাদের সাথে? ফেরেশতাদের সাথে। আর তোমার আমি দুনিয়া পাঠাবো, আর তোমার যত বাচ্চা কাচ্চা হবে, তোমার ওঠে যত আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তারা একে অপরে বাপ বেটায় সব সালাম বিনিময় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাম শিখিয়েছে কে? আমাদের আদি পিতা বাপ আদম আলাইহিস সালাম। সেখান থেকে আজও সালাম, মৃত্যু পর্যন্ত সালাম। বাড়িতে ঢুকবো সালাম, বাড়িতে বাড়াবো সালাম, আসবো সালাম, যাবো সালাম। অনেক লোক আছে বাড়িতে ঢোকে, লোক কুটুমের বাড়ি যায়, মুখে যেন টেপ মেরে যায়, এ নোংরা লোক, এ বাজে লোক। তুমি তোমার মেয়ের বাড়ি যাচ্ছ, তুমি তোমার বোনার বাড়ি যাচ্ছ, ভাইরাবার বাড়ি যাচ্ছ, তোমার শালি হোক আর তোমার খালা শাশুড়ি হোক, ওরা তো দাবায় হাঁটুর কাপড় হয়তো একটু উঠে আসে, কিংবা মাথার কাপড় পরে আসে, কিংবা দাপনার কাপড় পরে আসে, পেটের কাপড় বেরিয়ে আসে, এগুলো ঠিক না। কিন্তু অনেক মেয়ে এরকম বসে থাকে না, থাকে না, বাড়ি কেউ নেই, দাবায় বসে আছে, মাথায় কাপড় নেই, এই সাইডে কাপড় পরে গেছে, কাপড়টা শুধু ঘাড়ে আসে। আরে মুখু কিচ্ছু বলেনি, পুট করে গিয়ে চটটা শরীরে, শরম লাগে না একটুখানি? সে মেয়েটা তাড়াতাড়ি করে কাপড় চাপড় আসার খেয়ে ঘর মধ্যে পড়ে বলছে, আল্লাহ কি বাজে লোক রে, এর মুখ জ্ঞান গমিনি। অন্তত সালাম যদি মুখে দেওয়া কষ্ট হয়, বাড়িয়ে দাঁড়িয়ে একবার গলা খাঁকর দেবেন, তাহলে ও যে আলগা হয়ে আছে মেয়েটা, ও শার্ট করে মাথায় কাপড় দেবে, যে কেউ আসবে বলে মনে হচ্ছে। তা খ্যাঁ ফ্যাঁ যতক্ষণ করছি আসসালামু আলাইকুম এ বলার দরকার আছে না নাই? জোরে বলেন। আমার মেয়ে আমার বাড়ি যাব, সালাম দেব, খবরদার। আপনার মেয়ে হোক আর জামাই হোক, তারা আছে ঘরের ভিতরে, আপনার মেয়ের বাড়ি বলে আপনি ছুটে গিয়ে দরজা খোলা আছে, এই করবেন না, সালাম দেবেন। জোরে বলেন। বেইবিন শুয়ে আছে ঘরের ভিতরে, আপনার খুব আদরের বেই, এবার দরজা খুলে, কই বেই, ও বাবা আসার খেয়ে ঠিক উঠেছে, কি সব মনে হয়, কি লোকে, সালাম দেবো সবাই, বেই হোক, বোনাই হোক, ভাইরা ভাই হোক, নিজের বাপ মা হোক, ওইভাবে ঘরের ভিতরে ঢুকতে পারবেন না। লজ্জা জাতির লজ্জা, আল হায়াউ শাওবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। নির্লজ্জের মতো ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। সালাম দেবো সবাই ইনশাআল্লাহ। যার বাড়ি যাবো সালাম দেবো, যার বাড়ি যাবো সালাম দেবো, রাস্তায় মুসলমান দেখতে পেলে সালাম দেবো। আল্লাহর কসম রহমত বরকত বিনিময় হবে। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর আমি বলবো না, অনেক রাত হয়ে গেছে, আমি আপনাদেরকে বিদায় নেবো। তাহলে সালামটা চালু করবো ইনশাআল্লাহ। শয়তান তাড়বো কি বলে? বিসমিল্লাহ বলে। ওর খাওয়া হবে না, 2-3 দিন সহ্য করবে, কারোর পাতে খেতে পারবে না, লাস্টে ঘর বাড়ি ছেড়ে পালাবে। আপনার সংসারে শান্তি হবে, গজব আর সংসারে আসবে না, বাপ বেটায় ঝগড়া হবে না, স্বামী স্ত্রী ঝগড়া হবে না, স্ত্রী তালাক হবে না, শুধু খাবার সময় বিসমিল্লাহ। মনে থাকবে? নবী দেখার জন্য রাতের বেলা আয়াতুল কুরসি মনে থাকবে? শয়তান মাথার ধারে পাহারা দেবে কতক্ষণ? কতক্ষণ বলেন? সকাল পর্যন্ত। জোরে বলেন, সকাল পর্যন্ত। ঔষধটা কি? আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি সবাই পড়বে ইনশাআল্লাহ। এবারে রাখলাম। এবারে আমি আপনাদেরকে বলবো, এই মাহফিলটা প্রত্যেক বছরে না, এবছর 10 হাঁড়ি বিরিয়ানি কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করেন। এখানে একটা মক্তবখানা করবে, আল্লাহ কবুল করেন। ভালো একটা নিয়ত করেছে, গ্রামের বাচ্চারা কোরআন শরীফ শিখতে পারবে গো, খুব বড় নিয়ত, আল্লাহ যেন কবুল করেন। তবে তবে আমি গুনাহগার, যে প্রতিষ্ঠানটা করেছি আল্লাহ করিয়েছে, খুব বড় প্রতিষ্ঠান, ওখানে 300 বাচ্চা খাওয়া দাওয়া করে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানটা কবুল করে। টাইটেল মাদ্রাসা। আপনাদের গ্রামের বাচ্চারা আছে, আপনাদের গ্রামে অনেকগুলো বাচ্চা আছে, ও পাড়ার, এ পাড়ার, চন্দনেশ্বর মোল্লা পাড়ার, বুঝলেন, আপনাদের ওই বাউ শহরে মেয়েরা আছে, সব অনেকগুলো মেয়ে আছে। এছাড়া সেই বর্ধমানের মেয়ে, হাওড়া জেলার মেয়ে, মেদিনীপুরের মেয়ে, কাকদ্বীপের মেয়ে, সমস্ত এলাকার মেয়ে মাদ্রাসায় আছে। আপনারা দোয়া করবেন আমার গফফার আল্লাহর হায়াত দারাজ করুক। এ মাঝে মধ্যে যায়, মাঝে মধ্যে যায় টুকটাক মোটামুটি। আরও হ্যাঁ, হ্যাঁ আজিম মাস যায়, হ্যাঁ আজিম সেই 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 হ্যাঁ সে কই মা, হাইসে সাইফুদ্দিন, আজিম, এরা সব যায়, আল্লাহদের হায়াতে বরকত দিক। কিন্তু আরেকটা গন্ডগোল আছে, আমি পরে বলবো, মাইক আর বলবো না। যাই হোক, এই গ্রামের সবচেয়ে বিয়াড়া লোক আছে একটা, তার নাম বলি দেখে যাবে। হ্যাঁ, কে বলতে পারো? হ্যাঁ, আমার সঙ্গে বড় কথার খেলাপ করে। হ্যাঁ, হেঁটে যাচ্ছে, পিছিয়ে হাসছে, বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, ভাবে বুঝে লেছে, ইউটিউব চলতে পারে, নাম বলিনি। তা বিয়ারা খুব বিয়ারা না, মানে আমার সঙ্গে কথার খেলাপ করে। নাম বলে দিচ্ছি, তার নাম ঈসা, আমার সঙ্গে কথার খেলাপ করে। যাই হোক, আপনারা এই মক্তবের জন্য একটু ভাবুন আমার ভাই। আমি মক্তব মাদ্রাসা দিকে খুব খুশি, খুব খুশি, খুব খুশি, খুব খুশি। ঈসা বিয়ারা করে মানে ও কথা দিয়ে কথা খেলাপ করে, যায় না, এইটা বিয়ারা। তো যাই হোক, আপনাদের কাছে একটা দাবি করছি, এই মক্তবটার জন্য আপনার একটুখানি যদি এ করেন, এই পাড়াটার ভিতরে মক্তব নেই, এতগুলো মুসলমান বাস করে গো, একটা মক্তব কোরআন শরীফ পর্যন্ত শেখান, বাচ্চাদের মাথার ধারে বসে কোরআন শরীফ পড়ুক। আর আপনার ছেলে কোরআন পড়তে পারলে আপনার জানাজার ইমামতি করবে, আপনার জানাজার ইমামতি করবে। আল্লাহু আকবার। ওই বাউ শহরের, বক্সারের আশপাশের যত এই গ্রামের সবাই পড়াশোনা করবে এই মক্তবে। আল্লাহ পাক যেন আপনাদের এই মক্তবটা কবুল করেন। কোথায় করবে, কোথায়? জায়গা নেই। ও, একটা ব্যবস্থা করেন। আমি আপনাদের বলছি আল্লাহর রাস্তায় আজাজিকাল থাকবো না, কখন চলে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, মরে যাচ্ছিলাম। হ্যাঁ, প্রায় শেষ, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এটা নিয়ে 3 বার হলো কমপ্লিট। পুরো কান কেটে গিয়েছিল, আপনারা শুনেছেন, 19টা সেলাই হয়েছে কানে, আল্লাহ বাঁচিয়ে রেখেছে বলে বেঁচে আছি। তো এই প্রতিষ্ঠান একটা জায়গা তো কেউ দেবে না, কেন সে জামানা নেই। তো একটা জায়গা রাস্তার কোলে একটু বিক্রি করেন, আর নয় রাস্তার ফ্রন্টটা আপনি রাখেন, আর এখান থেকে 7-10 করে জায়গা দিয়ে ওই মাঠের মাঝখানের দিকে একটা জায়গা দেন, সেটা বিক্রি করে দেন, গ্রামের ছেলেরা কিনে নেবে। যে আমি 3 কাঠা বা 4 কাঠা জায়গা দেবো মক্তব করার জন্য, আর হেঁটে যাওয়ার জন্য ওখানে রাস্তা দেবো, এই মেন ফন্ডটা আমার থাকবে। তাও নাই করেন, তাও করেন, কিনে নেব। এই কথা আল্লাহ শুনছে গো, এই কথা আল্লাহ শুনছে। আপনি কবরে যাবেন, আন্ডার প্যান্টও দেবে না। এদিকে আন্ডার প্যান্ট দেয় লোক, বিশ্বাস করুন, আন্ডার প্যান্ট খুলে নেবে। এবার নতুন জাইয়া যদি পরে মরে যায়, এক আধজন হয়তো জাইয়া পরে যায়, নতুন জাইয়া খুলে নেবে, আংটি খুলে নেবে। কোথায় জমি, কোথায় সেই গাড়ি, কোথায় প্যারিস করা বাড়ি? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি জায়গা মাদ্রাসায় ফ্রি দিইনি, বিক্রি করেছিলাম, মনটা ছিল যে আচ্ছা পরে পড়ুক, আল্লাহ পাক আপনার দানে সওয়াব দেবে, ফ্রি দিতে হবে না। 2 কাঠা বা 3 কাঠা জায়গাটা মক্তব করার জন্য কোরআন পড়বে, আপনার জায়গা না, আল্লাহর কসম আল্লাহর জায়গা। কিছুক্ষণের জন্য আপনার দিয়েছে, কিছুক্ষণের জন্য আল্লাহ আপনার দিয়েছে। কুল্লুমান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আমার আল্লাহ বাকি থাকবে। শুধু বাকি থাকবে কে? আল্লাহ বাকি থাকবে। দুনিয়া লয় হয়ে যাবে। ইজা সামাউন ফাতারাত, আসমান ভেঙে জমিনে পড়বে। ওইদাল কাওয়াকিবুন তাসারাত, আসমানে তারকা জমিনে ফেলে দেবে। ওইদাল বিহার ফুজ্জিরাত, तमाम পৃথিবী সাগরের পানি শুকিয়ে দেবে আল্লাহ। বিক্রি করব বলেন, 1 কাঠা জায়গা দিলে তো আপনার শ্মশান হয়ে যাবে, আপনি তো ভিক করে খেয়ে মরবেন। আর যার নেই তারা কি করছে? যার নেই এরা কি করছে? জায়গা দিতে হবে না, কেউ একটু বেচবো বলবেন,
যে রাস্তা ছাড়া 10 হাত দূরে, 20 হাত দূরে, 50 হাত দূরে, 100 হাত দূরে আমি গোল করে আমার জমির গা ধরে 3 কাঠা জায়গা বিক্রি করব। ওই 3 কাঠা জায়গার দাম দিতে হবে, আর আমি ফ্রি দিতে পারবো না, ও আমার জায়গার উপরে মক্তব হোক। কেউ বলবেন? এর আশপাশে জায়গা আছে, সেরকম লোক আছে এখানে? হ্যাঁ, কত 2 কাঠা হলে হবে? 2 কাঠা? গফার বলছে 2 কাঠা দিক, আমরা 2 কাঠার দাম দেব। আল্লাহ রাস্তে বলছি কেউ একজন দেন, কেউ একজন দেন। আপনার ছেলে আপনার পরিচয় দেবে না, আপনার মেয়ে আপনার পরিচয় দেবে না, জামাই পরিচয় দেবে না। হ্যাঁ, এরা খুব জোর কবর পর্যন্ত দিয়ে মাটি দিয়ে আর পালাবে, শুধু বলবে চলে আয়, শুধু বলবে চলে আয়। নবী বলছে ওর বাপ শুনতে পাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। একটু দেখেন না, আপনাদের সন্তান পড়বে, আপনার নাতি পড়বে, আপনার বেটা পড়বে, আপনার ছেলের মেয়ে পড়বে, ছেলের ছেলে পড়বে, বাংলা স্কুলে যাবে, আর এক টাইম সন্ধ্যায় হোক সকালে হোক টিউশনি পড়বে। আপনারা যারা কোরআন শরীফ জানেন না, মক্তবে একটা হুজুর থাকবে, হুজুরের কাছে আপনারা পড়বেন। অনেক লোকের আছে 10 কাঠা জমি আছে, 1 বিঘা জমি আছে, এর ভিতরে আছে। কিন্তু আজকের মুসলমানদের কাছে কোরআনের একটা কারখানা করবো বলছি, 2 কাঠা জায়গা চাচ্ছি, তা ও কিনে নেবো। আর নাই বলেন 1 কাঠা বেচবো আর 1 কাঠা কিনে নেন, 1 কাঠা আমি দেবো আর 1 কাঠা কিনে নেন, আমি জায়গা দেবো। হয়তো ভাবছে যে এক গায়ে বেচো বলি আমি কিরম একটা হয়, তা আমি হাফ কাঠা দিই না, হাফ কাঠা দিই। আপনি হাফ কাঠা দেন আর 1.5 কাঠা কিনে নেওয়া হবে, ওটা আপনার জন্য। আপনি জান্নাতুল ফিরদাউসে যাবেন, রসুলুল্লাহ চাঁদ মুখ দেখবেন, আপনার জায়গায় কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে। এই চিন্তা ভাবনা কেউ করবেন? এই যে আল্লাহর কসম, আমার নিজের কেনা জায়গা আমি টোটাল মাদ্রাসায় দিয়ে দিয়েছি, মসজিদে দিয়ে দিয়েছি। এতে কারুর একটা সিকি পয়সা নেই যে তার টাকা নিয়ে জায়গাটা কিনেছিলাম। আমার নিজের কেনা জায়গা, রক্ত ঝরানো জায়গা, মাথা ঘাম পায়ে ফেলা জায়গা, বিরাট মসজিদে দিয়েছি আর বড় একটা মাদ্রাসা করে দিয়েছি। শুধু আল্লাহর কাছে কি বলবো, আল্লাহর জান্নাতে যাব সেই আশায় এই চিন্তা ভাবনা নিয়ে দিয়েছি। তার উপরে আল্লাহর বান্দারা বিল্ডিং করে দিয়েছে, ঘর করে দিয়েছে, মসজিদ করে দিয়েছে, আপনারা টাকা দিয়েছেন, সবাই চালিয়ে দিচ্ছে, আল্লাহ চালাচ্ছে, কিন্তু জায়গাটা আমার রক্ত ঝরানো টাকা। একজন বলেন না যে আমি 1 কাঠা দেবো। ইস, হ্যাঁ হবে না, দোয়া কর দি, ও ফালতু আর সামনে বছর জলসাতে কি হবে, দোয়া কর দি, লোক চলে যায়। এই দেখেন, ছেড়ে দেন। আমি খুব জান ভরে দোয়া করতাম গো, একটু 2 কাঠা জায়গা কেউ দেবে, বিক্রি করবে বলেন না, কোরআন পড়া হবে, কোরআন পড়া হবে গো। আমরা মরে যাব, আল্লাহর কসম মরে যাব। নবী নবীর ভালোবাসেন বলেন ছেলের চেয়ে বেশি, এ মুখ নাকি? হ্যাঁ, আর ছেলের মহব্বতে জমি ছাড়েন না। রসুলুল্লাহ সাহাবারা জীবন দিয়ে দিয়েছে নবীর জন্য, জমি তো জমি, জীবন দিয়ে দিয়েছে। আর এই মুখ দিয়ে বলি নবীর খুব ভালোবাসি। তা নবী যদি ভালোবাসেন, ছেলের 10 কাঠা দেন, নবীর হাফ কাঠা দেন, যে নবীর তোর হাফ কাঠা দিচ্ছি, তোর ঘরে তোর হাতে একটু পানি খাবো হাউস ও কাউসারের। বিক্রি করার মতো 2 কাঠা জমিয়ে মাঠের মাঝখানে আশপাশে দেন না, তাহলে গ্রামে কোরআনের আওয়াজ উঠবে না, বুঝলে? গফার কি করব, চলে যাই। ইস, কোরআন শরীফটা খুব নোংরা জিনিস কি বলে? আমি কি একটা কোরআনের কারখানার কথা বললাম? খুব নোংরা জিনিস। এই জন্য আল্লাহ পাক 2টো জায়গা তৈরি করে রেখেছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আল্লাহ কার কোথায় দেবে তিনিই ভালো জানেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসেন সালাম পড়ে নি। ইয়া নবী সালাম, লাও বিরানলেস, বিরানলেস, একটু আগিয়ে আসেন তো, আগিয়ে আসেন, আগিয়ে আসেন, দেখি আগিয়ে আসেন।
অন্তত এই কথাটা ফিরি শোনেন, ফিরি এইটা কথাটা শোনেন। আগিয়ে আসেন, আগিয়ে আসেন, আগিয়ে এসো, আগিয়ে এসো। ও আর জলসা কর দরকার না, আমার দাও দেবে না তুমি সামনে বছর, ফালতু বেকার। এত যুগ যুগ ধরে জলসা মিলাদ করে যদি মানুষের ভিতরে কোরআনের মহব্বত না ঢোকাতে পারি, কোরআনের মহব্বত যদি দিলে না আসে, জলসা শুনে কি করবো আমরা? আচ্ছা দা আমি তুলতে পারবো না, সামনে বছর তুমি তুলবে, যদি জলসা করো আমার বলবে না। আপনারা একটু আগিয়ে আসেন, আমার বাপ বলি দুটো পায়ে ধরছে, একটু আগিয়ে এসো না। হ্যাঁ একটু এসো না, দোয়াটা ওই সালামটা পড়েলি, এসো না, এসো। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতি ইল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাম। ও নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, ইয়া হাবিব নাম পিয়ারা। अर्श पर हकिने ए पुकारा, सज पैगंबर है आय हमारा या नबी या रसूल सलाम या हबीबी सलाम सलाम। সবাই বসেন, দোয়া করব। বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার, কুলু সূরা 3 বার। আমি এমন একটা বাজে কথা বললাম, ইউটিউব চ্যানেল চলছে 1-150, যে হয় কেউ 2 কাঠা জায়গা দিক আর নাই বিক্রি করুক, আল্লাহর কসম সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়া সওয়াব পাবে, কবরে আর কোনো আযাব হবে না, তার কবরটা জান্নাতের বিছানা হবে। রাসূলুল্লাহ বলেছে ইজা মাতাল ইনসান ইন কাতানু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। কেউ যদি বিক্রি করব না বলে তো কিনবে কোথায়? বিক্রিও করবে না, দেবে না তো বিক্রিও করবে না। তুমি মরে যাবে, হ্যাঁ যাবো। তোমার ছেলে মেয়ে সব চলে যাবে, হ্যাঁ যাবে। জায়গা পড়ে থাকবে। সূরা ফাতিহা 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, দোয়া করব। আর কমিটির ছেলেরা বিরিয়ানি নিয়ে রেডি হও। যেখানে কোরআন হাদিস চলে না, শুনে কি করবেন? আমি যদি 100 লোক যাই, দোয়া কোনো দড়ি বলতে পারবে না, চ্যালেঞ্জ। নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ দিচ্ছি, যারা মাদ্রাসায় পড়েনি 100-এর ভিতরে 100 দোয়া কুনুত বলতে পারবে না। এখানে কি করবেন আপনারা? জানাজা পড়াতে পারবেন? মায়ের জানাজা পড়াতে পারবেন? আপনার নাতি যদি 1 বছর মক্তবে পড়ে, আপনার জানাজার ইমামতি করবে। আপনার ইন্তেকালের সময় মাথার দ্বারে ইয়াসিন পড়ে ফুঁক দেবে। কবরের দ্বারে গিয়ে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার দাদুকে মাফ করে দেন, আমার আব্বাকে মাফ করে দেন, আমার আম্মাকে মাফ করে দেন। কাঁদবে। আমার জীবনে বহু মাদ্রাসা মসজিদ মক্তব করে দিয়েছি, জায়গা তুলে দিয়ে এসছি। আর একটা কথা বলি, দেবেন না তো বোঝা গেছে, ওই মুফতি ইউনূস সাহেবের মসজিদে, নতুন মসজিদ, 11 বিঘা জমি তুলে দিয়েছি, ক্যাসেট চলছে। 11 বিঘা একটা নতুন মসজিদ করবে, আমার ডেকেছে। আমি কালেকশন করেছি 11 বিঘা জমি, এই জীবন তোলার কোলে নাড়াবনি। মুফতি ইউনূস সাহেবের মসজিদে 11 বিঘা জমি। সাত বিঘা 5 বিঘা তো হাজার হাজার, 4 বিঘা 3 বিঘা, বুঝলেন? সব মনে আছে আমার। তা আপনারা 1 কাঠাও দেবেন না?
তাহলে তো গ্রামে হবে না। না এরম লাইভ জীবনে দেখি অনেক লোক দিয়ে দেয়, হাজি সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, যেই আমার জমির ওই কোল থেকে 2 কাঠা নে কোরআনের ঘর কর, আল্লাহ যেন আমার জান্নাতে ঘর দেয়। আহ, এই তো মোমেনদের কথা। সাহাবারা জীবন দিয়েছে নবীর জন্য, জান উজাড় করে দিয়েছে। একটা প্রস্তাব দেওয়া হলো, কেউ বললো না যে হুজুর আচ্ছা আমি বিক্রি করব। বাপজি 2000 টাকা দেবে কেন? কেন দেবে? ও, আপনার জায়গা নেই তাই 2000 টাকা দেবেন। লেখো লেখো, বাবুর নাম লেখো, দেবে বলতে আর তুমি ছেড়ে দেবে 2000 টাকা? লেখো। 100 টাকা করে লেখাবে, সামনে বছর দেবে এই জলসার জন্য। গরিব মানুষ 100 টাকা কেউ দেবে? হ্যাঁ বাবু 100 টাকা দেবে, লাও লাও, আল্লাহ কবুল করুক। আল্লাহ, তুমি 100 টাকা দেবে? হ্যাঁ 200 টাকা দেবে। আল্লাহ দেখো গো, গরিব মানুষ। আর কেউ 100 টাকা দেবে বা? আর কেউ আছে 100 টাকা দেবে? হাত তুলে দেখান। 100 টাকা কে দেবে? আর যদি 1000 খানেক টাকা হয় সামনে বছর চলবে জলসা। 100 টাকা করে বলেন। 100 টাকা করে কেউ দেবে না। পাঁচশো দেবে, লিখে লাও। 100 টাকা রহিম ভাই 100 টাকা দেবে। আর তোমার নাম কি? তোমার নাম? ওই নামটা কি? হুলু? হ্যাঁ, বস। বাপি বাপি বাপিজুল, বাপিজুল লেখো। আর ভাইয়ের বাড়ি বাজারাইট। তোমার নাম? আব্দুর রহিম, 500। একটা কথা বলি শোনেন ভাই, শেষ জামানা পড়ে গেছে। আমি এর দীর্ঘ 26-27 বছর জলসা করছি। আমার ছেলে মুফতি শহীদুল্লাহ ওয়াজ করলো সন্ধ্যাবেলা। আল্লাহ পাক ওর বড় আলেম করেছে। দোয়া করেছিলাম মদিনায় মক্কায় গিয়ে, আমার প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছেন, তো দোয়া করবেন। দুনিয়ার পরিস্থিতি ভালো না, সব ছেড়ে চলে যেতে হবে, এটা লিখে রেখে দেন। কোথায় আমবাগান আর কোথায় বক্সার আর কোথায় শাঁকসার, আল্লাহর কসম কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। একদল মানুষ আমাদের জন্য তৈরি করে দেবে আল্লাহ, যেদের কুচে দে, এদের দিলে কিচ্ছু নাই, এদের পুরো একদম শেষ করে দে। কলকাতায় আজকে দেখেননি? কলকাতা দেখেননি? অমুক মসজিদে ভেড়া, গরু, মোষ, ছাগল ভর্তি, হিন্দু লোক, খ্রিস্টান, বাগদি মসজিদ ভর্তি পড়ে আছে। কি ছিল গো? এটা মোল্লাদের মসজিদ ছিল, ওরা সব চলে গেছে তাই এখন পড়ে আছে, দখল করেছে। এরকম বহু মসজিদ আছে না নাই? জোরে বলেন। বলছে পুরো মার্কেটটা মুসলমানের ছিল, ওরা নিয়ে নিয়েছে। এটা মুসলমানদের ছিল, ওরা নিয়ে নিয়েছে। একদিন সব শেষ হবে, কিছু লোক থাকবে, কিছু লোক থাকবে, আল্লাহ পাক তাদের দ্বারায় আবার পুরো পৃথিবীটাকে ঘুরিয়ে দিয়ে আবার মুসলমানদের হাতে তুলে দেবে। তারপরে ধ্বংস হবে, সেই কিয়ামত শুরু হবে, কিছু থাকবে না। এই কমিটির ছেলেরা কই রে? লিয়া, তারপরে লিয়া দে, প্লাস্টিক আছে তো? হ্যাঁ দাও, প্লাস্টিক আছে দাও, বাপ দাও, প্লাস্টিক নিয়ে এসো, প্রত্যেকে দিয়ে দাও। খুব বড় আফসোস গো। আপনারা যে যা পারবেন প্রত্যেকে যদি মনে করেন জলসা চালাবো, জলসা চালান। তবে জলসা চালিয়ে মানুষের বোঝানো হয় যে কোরআনের মহাব্বত যাতে করে দিলে ভরে যায়, কোরআনের আজমত দিলে পয়দা হয়, কোরআন প্রেমিক হয়ে যায়। তাহলে এত দিন জলসা শুনে শুনে কোরআনের কারখানা একটা বানানো হবে, আপনাদের গর্ব আপনাদের এলাকায় হবে, আপনাদের পাড়ায় হবে। এক কাটা জায়গা কেউ দিল না,
এক কাঠা হলে তো অনেকটা হয়, বাচ্চারা পড়তে পারে। এক কাঠা কেউ দেবেন, দান করবেন? এক কাঠা বিক্রি করতে হবে, দান করবেন? বিক্রি? আচ্ছা বিক্রি, এক কাঠা বিক্রি করেন, যান বিক্রি করতে। এক কাঠা, এক টাকাটা বিক্রি করে দেন। যদি কেউ এক কাঠা বিক্রি করে আমি 5,000 টাকা দেবো। এখন বলবো মাইকে, আমি গফফারের কাছে দিয়ে দেবো, ইউটিউব চ্যানেলে বলছি। জায়গাটা কেনার জন্য আমি 5,000 টাকা দেবো, আর আপনারা 2,000, 4,000, 5,000 করে দেবেন, ওই জায়গাটা কেনা হবে। আমি 5,000 দেবো। কেউ এক কাঠা বিক্রি করবেন আমার বাপ? হবে না। হ্যাঁ, কোরআনের আওয়াজ হবে মাঠের মাঝখানে, আমরা সহ্য করতে পারবো? এখানে কোরআনের আওয়াজ হবে, বাচ্চা কাচ্চা সব শিখে ফেলবে, কবরের ধারে গিয়ে কোরআন তেলাওয়াত করবে, সব রাতে খতম করে দোয়া করবে। আল্লাহ আমাদের কোরআন শূন্য গ্রাম করেছে, কোরআন শূন্য গ্রাম। 200 টাকা 100 টাকা কে কি পারবেন বলেন, আমি দোয়া করে দেবো। ও গপ্পা লিখুক না লিখুক আমার দেখার দরকার নেই, দিক না দিক, জলসা করুক না করুক, যা পারে করুক। বলেন 500 টাকা করে বলেন, 1000 টাকা বলেন, 2,000 টাকা বলেন, 5,000 টাকা বলেন, 10,000 টাকা বলেন, যার যা খুশি বলেন। বলেন 5 মিনিট সময় দিচ্ছি, বলেন, দোয়া করবো, তাড়াতাড়ি বলেন। কেউ দেবেন বাবু? ও তো তোমার আব্বা তো সারা জীবন, ওইসব লোক মরে গেলে গ্রাম অন্ধকার হয়ে যায়। বাস্তব বলছি, ওইসব মুরব্বী মন সাদা প্রত্যেক বছর কত চাঁদা দেয় জানেন? আল্লাহ, একটু দোয়া করি। আল্লাহ আমিন। আয় আল্লাহ, আমার আলহাজ কাশেম আলী আল্লাহ গো নবী রওজা জিয়ারাত করেছে, খানায় কাবা তফ করেছে। আয় আল্লাহ, সাফা মারওয়া সাই করেছে। বাবাজি আবুল কাশেম হাজি সাহেব, আল্লাহ তার দান কবুল করুন। আল্লাহ হায়াতে কিসমতে বরকত দিন, আব্বা আম্মার কবরে নূর দিন। আল্লাহ নাতিদের কত ভালোবাসে দেখেন, দাদু নাতিদের জন্য 5,000 টাকা দিল। আল্লাহ দাদুর দান কবুল করুন, আল্লাহ দাদুর হায়াতে বরকত দিন, আল্লাহ দাদুর কিসমতে বরকত দিন। আল্লাহ মৃত্যুর আগে একবার বিশ্ব নবীর চাঁদ মুখ দেখবার মতো তৌফিক দিন। আল্লাহ জুমা দিনে মউত দেবেন, আল্লাহ জুমা দিনে মউত দেবেন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 2000 আল্লাহ কি নাম? আল্লাহ আমার শফিক আলী 2000। আয় আল্লাহ, আমার শফিক আলী 2000 দিল। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াতে বরকত দিন। ও সোনার চাঁদ মায়েরা বোনা বেটিরা, কোরআন থেকে মুখ ঘুরিয়ে নেবেন না। ও আমার আব্বা জানেরা, এ কি অবস্থা, কোরআন থেকে মুখ ঘুরিয়ে নেবেন না। কোরআনের কথা বললে আরো মানুষ বলে আমার 10 কাঠা দিয়ে দেবো, আমার 5 কাঠা দিয়ে দেবো, আমি 10 কাঠা দিয়ে দেবো। কোরআনের কারখানা হবে, কারণ আমি তো দুনিয়ায় থাকবো না, আমার জামা কাপড় কিছু যাবে না, আমার ঘর বাড়ি যাবে না। যে জমি আমার বলে বসে আছি, এ জমি আমার যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। না আপনার বাপ পরিচয় দেবে, না আপনার মা পরিচয় দেবে, না আপনার ছেলে পরিচয় দেবে, না আপনার মেয়ে পরিচয় দেবে। আল্লাহর কসম যাদের জন্য রেখে যাব, এরা পরিচয় দেবে না, দেবে না। এটা আল্লাহ পাকের কোরআন। আর একজন কি বলবে 5,000, সেই 5,000 টাকা বলবে। আল্লাহ কবুল করুন। হ্যাঁ,
এরা 5,000 টাকা দেবে, এরা 10,000 টাকা দেবে, এরা 1,00,000 টাকা দেবে, কিন্তু তেমন জমি নাই যে দেবে। যাদের জমি আছে আমি এদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওদের একটু দেওয়ার মতো তৌফিক দেয়। কেন 5,000 টাকা বলছে বড় কষ্ট, যা হয় হোক জলসাটা করে যাই, জমি ওরা কেউ দেবে না। আল্লাহ ওদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন সঠিক বুঝদান করে, বলেন আমিন। কি নাম? 5,000 কি নাম? কি নাম? আবুল ফারাক, 5,000 টাকা দোয়া করব। রোহিত মোল্লা 2,000। দাদু দেখে নাতি নাতি নাতির কি ভালোবাসা, আল্লাহ গো দাদু দিল নাতির জন্য, এমন দাদু এমন দাদু। আর অনেকে দাদু মরে গেছে তাদের নামে দেয় না। হায় রে নাতির জাতেরা, নাতির জাতেরা, নাতি সেজেছে কোন আক্কেরে, ওরে নাতির জাতেরা আজকের দাদু বেঁচে আছে নাতির জন্য দান করছে, আর অনেকে দাদু মরে গেছে নাতি বেঁচে আছে কিছু দেয় না। এ কি নাতির জাত? কি বলো? এই করছি এখানে হয় না, কে কি বলছে এখানে হয় না। তকবীর দাও না, আর এই তকবীর। রোহিতের শরীর খারাপ, দোয়া করব। আর কেউ দেবেন 5,000 টাকা? 5,000 টাকা আর কেউ দেবেন? 5,000, 5,000 সামনে বছর দেবেন জলসার জন্য, জায়গা হলো না। সামনে বছর জলসার জন্য 5,000 কে আছে? আমি 5,000 টাকা দিতাম গো, জায়গা যদি কেউ দিত কেনার জন্য 5,000 টাকা দিতাম।